কথা দিয়ে গেলাম, মা বোন প্রচুর মহিলা এসেছিলেন, সন্দেহ হয়েছে অনেকে উঠেও পড়েছেন। রেকর্ড করে রাখুন রাজ্যের বিরোধী দলের নেতার কথা, বিজেপি এলে এই ধর্ষকদেরকে কোর্টে পাঠাবো না, সকালে জমা নেব, বিকালে খরচ করব। যোগী আদিত্যনাথ হেমন্ত বিশ্ব শর্মার দেখানো পথে বাড়ি বাড়ি গিয়ে বলুন। দীর্ঘ 13 বছর পার হয়ে গেলেও কামদুনি কাণ্ডের ক্ষত আজও দগদগে। রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর এবার সরাসরি নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী। বারাসতের কামদুনিতে কলেজ ছাত্রীকে ধর্ষণ ও খুনের মামলায় নিম্ন আদালতের রায় যাতে সুপ্রিম কোর্টের বহাল থাকে সেই আশ্বাস দিলেন তিনি। শুধু তাই নয়, দোষীদের সরাসরি এনকাউন্টার করার দাবিও জানালো নির্যাতিতার পরিবার। ঠিক কী হলো মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে, দেখুন আমাদের বিশেষ প্রতিবেদন। 2013 সালে কামদুনিতে কলেজ ছাত্রীর নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনায় কেঁপে উঠেছিল গোটা দেশ। 2016 সালে বারাসত আদালত অভিযুক্তদের মৃত্যুদণ্ড দিলেও পরবর্তীকালে কলকাতা হাইকোর্ট সেই সাজা কমিয়ে দেয়। এমনকি বেশ কিছু অভিযুক্ত খালাসও পেয়ে যায়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার। মামলাটি এতদিন ঝুলে থাকলেও বুধবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নতুন আশার আলো দেখালেন। বুধবার নির্যাতিতার পরিবারের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী সাফ জানান, পূর্বতন সরকার এই মামলাকে চাপা দেওয়ার জন্য একাধিকার সরকারি আইনজীবী পরিবর্তন করেছিল। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, রাজ্য সরকার এবার সুপ্রিম কোর্টে পুরোপুরি সহযোগিতা করবে। বারাসতের ছাত্রীর হত্যাকারীদের বাঁচতে রাজ্য সরকারের আইনজীবী আর কোনো ভূমিকা নেবে না। আমি নির্দেশ দিয়ে রেখেছি, সুপ্রিম কোর্টে আমাদের অবস্থান স্পষ্ট থাকবে, অর্থাৎ নিম্ন আদালতের ফাঁসির রায় বহাল রাখতেই যে রাজ্য সরকার সওয়াল করবে তা কার্যত বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নির্যাতিতার মা জানিয়েছেন তিনি বিচার পাওয়ার ব্যাপারে আশাবাদী। অন্যদিকে নির্যাতিতার ভাই জানিয়েছেন তারা এখন শুধু ন্যায় বিচার নয়, দোষীদের সরাসরি এনকাউন্টার চান। তার কথায় বর্তমানে যেভাবে ধর্ষণের ঘটনা বাড়ছে তাতে এদের এনকাউন্টার করা ছাড়া কোনো পথ নেই। আমরা চাই সরকার আইন করে এনকাউন্টার করুক। উল্লেখ্য, বারুইপুরের একটি ঘটনায় পুলিশের গুলিতে এক অভিযুক্তের মৃত্যুর প্রসঙ্গ টেনে এই দাবি জোরালো হয়েছে। তদন্তের সময় সিআইডির গাফিলতি ছিল কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছে পরিবার। মুখ্যমন্ত্রীর কাছে 11টি সুনির্দিষ্ট পয়েন্ট জমা দিয়েছেন তারা। ভাই জানিয়েছেন, শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন তখন থেকেই তিনি এই মামলার আইনি লড়াইয়ে তাদের সহায়তা করেছেন। তাই এখন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি আগের সরকারের মতো মামলা চাপা দেবেন না, এই আশ্বাসই পরিবারকে নতুন করে লড়াইয়ের সাহস যোগাচ্ছে। কামদুনি কাণ্ডের ন্যায় বিচার কি এবার সুপ্রিম কোর্টে সম্ভব হবে? সরকারি আইনজীবীদের বদলে যাওয়ার পর রাজ্যের এই আইনি অবস্থান কি সত্যি অপরাধীদের কঠোর শাস্তির পথে নিয়ে যাবে? এনকাউন্টার নিয়ে পরিবারের দাবি কি কোনো আইনি রূপ নেবে? প্রশ্ন অনেক, উত্তর এখন সময়ের অপেক্ষায়। তবে এত বছর পর কামদুনির পরিবারে যে সরকারি সহায়তা পাচ্ছে তা নিঃসন্দেহে বড়।